স্বামীজি। কে? ও হীরামতি, বলো, কিছু বলবেন? মহারাজ জানতে চাইলেন এখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, রাজস্থানের আবহাওয়ার সঙ্গে আমি অনেক আগেই মানিয়ে নিয়েছি। এই ক্ষেত্রের প্রাসাদে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? একেবারেই না। ক্ষেত্রী মহারাজ অজিত সিং আমার বন্ধু, এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর তাছাড়া মহারাজ অজিত সিং আমার এমন এক বন্ধু যার কাছে আমি নির্দ্বিধায় সব করতে পারি। কিন্তু কিন্তু আপনাকে কেমন যেন একটু অন্যমনস্ক দেখাচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। বিশেষ কিছু কি ভাবছেন আপনি? কি ভাবছেন আপনি স্বামীজি? আমাকে বলা যাবে না? কেন বলা যাবে না? আসলে আমি মনে মনে স্মৃতি রোমন্থন করছিলাম। স্মৃতি রোমন্থন? আমার আমার খুব জানতে আগ্রহ হচ্ছে স্বামীজি, যদি একটু খুলে বলেন। স্বামী বিবেকানন্দ থেকে আজ আমি হলাম স্বামী বিবেকানন্দ। ক্ষেত্রীর মহারাজের দেওয়াই নাম, তারই দেওয়া এই পোশাক, এই প্যান্ট, এই লংকোট, মাথায় এই পাগড়ি আমাকে যেন নতুন মানুষে পরিণত করেছে। কিন্তু এই কথা বাংলাদেশের এখনো কেউ জানে না। এমনকি আমার গুরু ভাইয়েরাও পর্যন্ত জানে না যে আমার নাম পরিবর্তন হয়েছে। ভালোই হলো, সকলের অন্তরালে থেকেই আমি শিকাগো ধর্ম মহাসম্মেলন সেরে আসি। তারপর সকলকে বলা যাবে বেদ উপনিষদ এবং হিন্দু ধর্মের আসল কথা, সত্য কথাগুলো মানুষকে জানাতে হবে। ধর্ম বলতে মানুষ তো শুধু গোড়ামিটাই জানে না, কিন্তু ধর্ম তো তা নয়। কোনো অসাম্য, কোনো বিদ্বেষ, কোনো অসহিষ্ণুতা হিন্দু ধর্মের কোথাও নেই। এই কথাগুলো মানুষের জানা দরকার এবং সেই কারণেই আমার শিকাগোতে যাওয়া চাই। কিন্তু আমি ভাবছি অন্য কথা, কোথায় যেন একটা রহস্য কাজ করছে। আজ থেকে আমি হলাম বিবেকানন্দ, অথচ আজ থেকে কত বছর আগে আমার গুরু এই নামটি উচ্চারণ করেছিলেন। সে কথা কি করে মিলে গেল? আমার মনে আছে সেদিনের কথা, আমার সব মনে আছে। প্রথম যেদিন সুরেশ বাবুর বাড়িতে ঠাকুর এসেছিলেন সেদিনের কথা, এমনকি আগের কথা যেদিন আমার প্রথম রামদাদা ঠাকুরের কথা বলেছিলেন, ঠাকুরের গান শোনাবার কথা বলেছিলেন, সেসব কথা আমার স্পষ্ট মনে আছে। এই যে নরেন, 12 তারিখে সুরেশ মিত্রের বাড়িতে পরমহংস ঠাকুর পদার্পণ করছেন। সুরেশবাবু তার বাড়িতে এক ভক্ত সমাগম করতে চান। ওই দিন তুমিও সেখানে যেও। তো সুরেশবাবুর বাড়িতে ভক্ত সমাগম হবে, আমি ওখানে কি করতে যাব? আমি তো আর ভক্ত নই। ওই দিন যে পরমহংস ঠাকুর আসছেন, তাতে আমার কি? তোমার কি ভাই? পরমহংস ঠাকুর ত্রিকালদর্শী মহাপুরুষ, সাক্ষাৎ দেবতার অংশ, আর তুমি বলছো তোমার? দেখো রামদাদা, তুমি জানো যে আমি সব মানি না। আমি উপনিষদ পড়েছি, সেখানে ঈশ্বরের ডেফিনেশন সম্পূর্ণ অন্য। আমি জানি তুমি আজকাল জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যাতায়াত করছো। ও বাড়ি আমার বন্ধুর বাড়ি, আমার স্কুলের বন্ধু। আর দেবেন ঠাকুরের গ্রাম্য সমাজে তুমি যে আজকাল যাতায়াত করছো, সে খবর কি আমরা রাখি না? সেই খবর রাখবে না কেন? আমি তো আর লুকিয়ে যাই না রামদাদা। তাছাড়া দেবেন বাবুর ছেলে রবিবাবুর গান আমি পছন্দ করি, এবং আমার ধারণা তোমাদের এই পরমহংস ঠাকুর শুনলে উনিও পছন্দ করবেন। গগনের তালে রবি চন্দ্র দীপক জালে, গগনের তালে। থামো থামো, তুমি যথেষ্ট ভালো গান করো তা আমি জানি, আর আমাদের পরমহংস ঠাকুরও গান ভালোবাসেন, তাই ওনাকে। তাই বলো, আমিও গান ভালোবাসি আর উনিও গান ভালোবাসেন। ওনাকে গান শোনাতে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, কিন্তু ওই সব ভক্তিবাদদের কথায় আমার যথেষ্ট আপত্তি আছে। দেবো কথা। সুরেশবাবু, ও সুরেশবাবু, সুরেশবাবু। কে? আসছি আসছি। আরে রামদস্য মশাই, আসুন আসুন,
ঠাকুর এসে গেছে? ঠাকুরকে গান শোনানোর জন্য আমার পিস্তুত ভাই নরেনকে ডেকে আনবে। হ্যাঁ হ্যাঁ, নরেন তো আমার প্রতিবেশী। এসো এসো নরেন, ভেতরে এসো। ঠাকুর, এই হলো বাবু বিশ্বনাথ দত্তের জ্যেষ্ঠ পুত্র নরেন, নরেন্দ্রনাথ দত্ত। লড়েন, তুই এইছিস? তুই এইছিস বাবা? তোকেই যে খুঁজছিল, তোকেই খুঁজছিল। আপনি আমাকে চেনেন না, জানেন না, আপনি আমাকে খুঁজছিলেন। কে বলল না তোকে চিনি নেই? ওরে, তুই যে সপ্তর্ষি এক ঋষি, তোকে চিনবনি তা কি হয় রে? ঠাকুর, নরেন আপনাকে গান শোনাতে এসেছেন। গান গান, আমি যে তোর গান শুনবো বলেই বসে আছি রে। গান গান, জয় মা, জয় মা, জয় মা। চলো নিজ নিকেতনে, জয় মা। সংসার বিদেশে বিদেশির বেছে রোম কেন অকারণে। জয় মা। চলো নিজ নিকেতনে, বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেহ নয় আপন। বড় প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে। জয় মা। চল নিজ নিকেতনে। বাহ বাহ, বেড়ে গিয়েছো, বেড়ে গিয়েছো। মনো চলো নিজ নিকেতনে। ও, মনটাই যে আসল গো, মনটাই হলো আসল। মন, মুখ আর দেহ যদি মিলেমিশে এক হয়ে যায়, তখন যে মা এমনি এসে ধরা দেয় গো, এমনি এসে ধরা দেয়। অত শত আমি বুঝি না, গানটা আপনার ভালো লেগেছে তাতেই আমি খুশি। এই যে ঈশ্বরের দেওয়া কণ্ঠ গো, না ভালো লেগে যাবে কোথায়? মায়ের দান সে তো সবই ভালো হয় গো, কোনোটাই খারাপ হয়নি। এবার তাহলে আমাকে বিদায় দিন। বিদে বলছো কেন গো, বিদে বলছো কেন? তোমার আমার দেখা সবে তো শুরু গো, এখনই বিদে? ও গো, তোমাকে যে মা ভবতারিণী আমার কাছে পাঠিয়েছেন গো। তা আমি বলতে পারবো না, আমি শুধু জানি আমাকে এখানে এনেছেন আমার নাম দ্বারা। বেশ বেশ, তাই না হলো, তাই না হলো। একদিন এসো দক্ষিণেশ্বরে, একদিন এসো। দেখি সুযোগ পেলে নিশ্চয়ই যাবো। সুযোগ যে তোমাকে পেতেই হবে গো, পেতেই হবে। মা ভবতারিণী তোমাকে কিছুতেই ছাড়বে না, কিছুতেই না। দেখি আপনার মা ভবতারিণী আমাকে কিভাবে তার কাছে নিয়ে যান। এই যে বাবা, কি করছিস? বই পড়ছিস? কিন্তু তুই তো কলেজ পাস দিয়েছিস, তাহলে এখন আবার কিসের এত পড়া? মা, আমি কলেজ পাস করে গেছি বলে কি আর অন্য কোনো বই পড়তে নেই? পড়াশোনা সারা জীবন করা যায় মা। এখন আমি একটা ফিলোসফির বই পড়ছি। কি
কি কি কি কি করবি? দর্শন বুঝো তো, এটা একটা দর্শনের বই মা। সে তো বুঝলুম বাবা, কিন্তু আমি বলি কি, এরকম ভাবে শুধু ঘুরে বেরিয়ে কাটলে আর লেখাপড়া করে সময় কাটিয়ে দিবি বাবা? তার কি করবো মা? বিয়ে থা করবি না বাবা? সংসার ধর্ম না করলে? দেখো মা, ওসব সংসার টংসার আমার দ্বারা হবে না। তার চেয়ে বরং তোমার অন্য ছেলে মেয়েদের কথা ভাবো। ও মা, ছেলের কথা শোনো। বলি ভূপেন্দ্র মহেন্দ্র করছে ঢের ছোট, তুই ওদের বড় ভাই, তোর বিয়ে না দিয়ে কি ওদের কথা আর তাছাড়া ওদের কি এখন বিয়ের বয়স হয়েছে নাকি? ঠিক বল আছে বাবা। ঠিক আছে, ওদের বয়স হলে না হয় তখন ভাববে, কিন্তু আমাকে ওসব বলো না মা। আমার দ্বারা ওসব বিয়ে টিয়ে হবে না। তা বললে কি হয় বাবা? আমার কথা না হয় ছেড়েই দিল, কিন্তু নিজের বাবার কথাটা একটু ভাববি না? তার যে বরং সাপ, তিনি সুস্থ থাকতে থাকতে তোর বিয়েটা দেখে যাবেন। না মা, আমি তোমাদের কোনো কথা অবাধ্য কখনো হইনি মা। আমাকে এই অনুরোধ করো না। আমি তোকে এক্ষুনি কথা দিতে বলছি না বাবা, কিন্তু একটু ভেবে দেখিস বাবা, একটু ভেবে দেখিস। মা একটা আশা নিয়ে আমার কাছে এলো, কিন্তু আশা হত হয়ে ফিরে গেল। আমি কি ঠিক করলাম? কিন্তু কি বা বলবো, আমার তো বিয়ে করবার বিন্দু মাত্র ইচ্ছে নেই। না, আমি আর ভাবতে পারছি না, কেমন যেন মনের মধ্যে সব উলট পালট হয়ে যাচ্ছে। একদিকে হিন্দুদের কঠোর পন্থা, অন্যদিকে ব্রাহ্মণের যুক্তি, কোনটা যে ঠিক সেটা আমি এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। আচ্ছা আচ্ছা, ওই যে পরমাংশ ঠাকুর সুরেন বাবুর বাড়িতে যার সঙ্গে পরিচয়